আমরা কিন্তু অনেকে ভাজাইনাল হেয়ার রিমুভ করতে বা ভাজাইনাল হেয়ার রিমুভ কি করে করতে হয় বা ভাজাইনাল হেয়ার রিমুভ মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করতেই অনেকে ভয় পায়। এই বিষয়টা নিয়ে আজও পর্যন্ত হয়তো এমনও ঘর রয়েছে যে ঘরে হয়তো মা বাবা আর সন্তান থাকে বা আশেপাশে তেমন কেউ নেই বা ফ্রেন্ড সার্কেলে হয়তো এই কথাটা বলতে পারছি না। তো তোমরা সঠিক জায়গায় চলে এসছো। আজকে আমার ভিডিও দেখে কিন্তু তোমাদের এই উত্তর সব তোমরা পেয়ে যাবে। Hi, welcome and welcome back to another video সাজগর ফ্লগস। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো? সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে দাও, যাতে করে কালকে যখন আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে চলে যায়। তো চলো, আজকে আমি তোমাদেরকে একটা নতুন একটা শর্ট জাস্ট একটা সিম্পল টপিক নিয়ে কথা বলবো, যে টপিকটা কিন্তু অনেকের কাছে অনেক সেন্সিটিভ বলে মনে হবে। আজকে আমি কথা বলছি ভাজাইনাল হেয়ার বা বিকিনি হেয়ার রিমুভ এর বিষয় নিয়ে। ভাজাইনাল হেয়ার রিমুভ করা কিন্তু খুবই জরুরি। কেন জানো? যখন আমাদের পিরিয়ড হয় তখন কিন্তু এই ভাজাইনাল হেয়ারের জন্য আমাদের অনেক প্রবলেম পোহাতে হয়, অনেক প্রবলেমের সাথে কিন্তু ফেস করতে হয়। ব্লাড কিন্তু ওই ভাজাইনাল হেয়ারের মধ্যে গিয়ে স্টিক করে যায়, এতে করে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। আর এতে করে কিন্তু ব্যাকটেরিয়া সহজে কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আর ভাজাইনাল এরিয়াটা যেহেতু পিরিয়ডের সময় অনেক বেশি সেন্সিটিভ থাকে, অনেক বেশি কিন্তু সেই সময় নাজুক থাকে, তাই জন্য সেই সময় তোমার ভাজাইনাল হেয়ারের মধ্যে যদি কোনো রকম জীবাণু থেকে থাকে বা কোনো রকম ব্যাকটেরিয়া থেকে থাকে, তবে কিন্তু সেটা খুব সহজেই কিন্তু তোমার জরায়ুতে পৌঁছে কিন্তু সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই জন্য অবশ্যই কিন্তু এই ভাজাইনাল হেয়ারকে রিমুভ করার দিকে কিন্তু একদম মাইন্ডসেট রাখবে। তোমরা কিন্তু খুবই সহজ পদ্ধতি অবলম্বন করে ভাজাইনাল হেয়ারগুলোকে কিন্তু রিমুভ করতে পারবে। সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, এবং কোন প্রোডাক্ট ইউজ করতে হবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। যে অনেক ভাজাইনাল হেয়ার রিমুভাল যে ক্রিমগুলো রয়েছে, সেই ক্রিমগুলো কিন্তু আমাদের ভাজাইনাল এরিয়াতে কিন্তু ইরিটেশনের সৃষ্টি করে। ঠিক আছে, আমাদের ভাজাইনাল এরিয়াটা যদিও খুব সেন্সিটিভ, সেই জায়গায় কিন্তু হেন তেন যেন প্রকারের কোনো প্রোডাক্ট কিন্তু কখনোই ইউজ করবে না। ঠিক আছে, সেখানে একটা পারফেক্ট উন্নত মানের প্রোডাক্ট সবসময় ইউজ করার চেষ্টা করবে। দেখো, ওই সেন্সিটিভ এরিয়াতে যদি কোনো রকম র্যাশ হয়ে যায় বা কোনো রকম কিছু খারাপ হয়ে যায়, তো সেই জায়গাটাকে ট্রিটমেন্ট করা, যেমন ধরো সেটাকে ক্যারি করে বয়ে বেড়ানো কিন্তু খুবই টাফ ব্যাপার। তো ভালো দেখে একটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই পারচেস করবে, আর অবশ্যই চেষ্টা করবে ভাজাইনাল এরিয়াটাকে সবসময় ক্লিন রাখার। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কোনো রকম ব্যাকটেরিয়া সহজে কিন্তু এফেক্ট করতে পারে না। অনেকে কিন্তু ভাজাইনাল এরিয়াতে কিন্তু রেজার ইউজ করে, একদমই কিন্তু রেজার ইউজ করবে না। ঠিক আছে, রেজার কিন্তু কখনোই ভাজাইনাল এরিয়াতে ইউজ করবে না। আর অনেকে কিন্তু স্ট্র্যাপ ইউজ করে। জাস্ট স্ট্র্যাপ কিভাবে ইউজ করে তোমরা হয়তো জানো, যে এরকম ভাবে লাগিয়ে এরকম ভাবে টেনে উঠায়। তো ওই ভাজাইনাল এরিয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ, তাই সেখানে কিন্তু কোনো রকম হার্ড জিনিস কিন্তু একদমই অ্যাপ্লাই করবে না। অনেকে আবার ওয়্যাক্সও ইউজ করে। ওয়্যাক্স কিন্তু হালকা একটু উষ্ণ থাকাতেই লাগিয়ে দেয় এবং ওই ওয়্যাক্সটাকে টেনে উঠায়, সেটাও একদম ইউজ করবে না। ওয়্যাক্স কেন ইউজ করে জানো? ওয়্যাক্স কিন্তু যেমন ধরো হাতের লোম রয়েছে বা পায়ের লোম বা বডির লোম উঠানোর জন্য ইউজ করতে পারো। ওয়্যাক্স ইউজ করা হয় এই জন্যই, যাতে করে লোমের যে গোড়া থাকে সেই গোড়া পর্যন্ত কিন্তু উঠে যায়। ঠিক আছে, গোড়া থেকে কিন্তু একদম লোমটা উঠে যায়, এতে করে নেক্সটে যখন লোম আসে, অনেক দেরি করে কিন্তু লোম আসে। ঠিক আছে, তো সেন্সিটিভ ভাজাইনার মতো সেন্সিটিভ এরিয়াতে ওয়্যাক্স ইউজ করার কোনো দরকার নেই। তোমরা কিন্তু ট্রিম করতে পারো, কেচি ইউজ করতে পারো। আমি সাধারণত কেচি ইউজ করাটাকে প্রেফার করব, কারণ সেখানে কোনো রকম ভয় নেই, কোনো রকম কাটাচোরা কোনো কিছু প্রবলেমই হয় না। ঠিক আছে, তো তোমরা কিন্তু ট্রিম করতে পারো। আর তোমরা হেয়ার রিমুভাল ক্রিম ইউজ করতে পারো, সাধারণত যেটা আমি নিজে ইউজ করি। আমি প্রথমে আগে তোমাদেরকে সাজেশন দেবো, তোমরা আগে প্রথমে ট্রিম করবে। ট্রিম করার পরে যখন মোটামুটি ছোট হয়ে যাবে হেয়ারগুলো, তখন তোমরা সেখানে হেয়ার রিমুভাল ক্রিম অ্যাপ্লাই করবে। এতে করে কি হয়, এতে করে কিন্তু রিমুভাল ক্রিমটাও অল্প লাগে, আর এতে করে খুব সহজে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু উঠে যায়। দেখো, হেয়ারগুলো যদি অনেক বেশি বড় থাকে, সেখানটায় কিন্তু হেয়ার রিমুভাল ক্রিমটা অ্যাপ্লাই করে তোমাকে লং টাইম ধরে ওয়েট করতে হবে। আর হেয়ার রিমুভাল ক্রিম কিন্তু হাতে লাগাতে নেই, ওখানটা একটা ব্রাশ পাওয়া যায় বা ওখানটা একটা অ্যাপ্লিকেটর পাওয়া যায়, ওই অ্যাপ্লিকেটর দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। আর অ্যাপ্লাই করার সময় কিন্তু ধ্যান রেখে তারপর অ্যাপ্লাই করবে। তোমরা ছোট মিরর নিয়ে নিতে পারো, ছোট মিরর নিয়ে নেবে, সাথে করে ওয়েট ওয়াইপস রেখে নেবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর আমি নিচে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে কিন্তু পারচেস করতে পারবে। আমি কিন্তু ফ্লিপকার্ট এবং পার্পল এই দুটো অ্যাপ থেকে সেগুলো কিনেছি, তোমরা চাইলে সেখান থেকে অফারের মাধ্যমে কিন্তু কিনতে পারবে। এখন আমি তোমাদেরকে বলি, এই ভিডিও কিন্তু কোনো রকম স্পন্সর ভিডিও নয়। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো স্পন্সর ভিডিও করিনি, আমার চ্যানেলটা এখন অত বড় হয়নি যে আমি স্পন্সরশিপ পাবো। তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, হয়তো ওই দিনটাও একদিন কালে চলে আসবে। আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, তো আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বেসের উপর কিন্তু তোমাদেরকে আজকে টিপস এবং টপিকগুলো আজকে আমি শেয়ার করছি। তো
তোমরা যদি এই হেয়ার রিমুভ করার বিষয় নিয়ে তথ্য জানতে চাও, ডিটেলসে যদি জানতে চাও, তবে আপনি কমেন্ট করো, আমি কিন্তু সেরকম ভিডিও নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সবার সামনে। তোমাদের কমেন্টের উপর ভিডিও করা কিন্তু আমার দায়িত্ব, আর যে দায়িত্বটা আমি খুব ভালোভাবে পালন করতে পারি। আর আমাদের মেয়ে বউদেরকে কিন্তু একটা ভাজাইনাল ওয়াশ অবশ্যই ইউজ করা দরকার। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে আমি ইউজ করেছি। আর একদিন ভুলবশত গরম জলের বালতির মধ্যে এটা পড়ে গেছিল, তো এর সব সিল টিল সবে উঠে গেছে। তোমরা হয়তো দেখেছো, আমি তোমাকে এখান থেকে ছবি দিয়ে দিচ্ছি। ভাজাইনাল ওয়াশটা কিন্তু দেখতে কিছুটা এরকম হয়। তো মেয়ে বউদেরকে কিন্তু অবশ্যই একটা ভাজাইনাল ওয়াশ ইউজ করা দরকার। যারা কিন্তু ভাজাইনাকে একদম ক্লিন রাখে না, একদম অপরিষ্কার রাখে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাদেরই এই ইরিটেশনটা হয়। ভাজাইনাল এরিয়াটা কিন্তু খুবই সেন্সিটিভ, বারবার করে বলছি, সেই জায়গায় কিন্তু ইরিটেশন হওয়াটা একদম নর্মাল ব্যাপার। তো তোমাদের যদি ইরিটেশন হয়ে যায় তবে কিন্তু ডক্টরকে অবশ্যই দেখাবে। আর পিরিয়ড হওয়ার পরে কিন্তু ইরিটেশনটা হওয়া স্বাভাবিক। কেউ কেউ আবার খুব হার্ড টাইপের প্যাড ইউজ করে একটু কম দামের মধ্যে, যেমন ধরো উইসপার যে প্যাডটা রয়েছে, উইসপার আর স্টেফ্রির দামটা কিন্তু একদম মোটামুটি কাছাকাছি, কিন্তু উইসপার যে প্যাডটা রয়েছে বন্ধুরা তোমরা বিশ্বাস করো, এই যে এই প্যাড রয়েছে 9 এর প্যাড, এই যে সেন্সিটিভ স্কিনের জন্য যে প্যাড দুটো রয়েছে, এটা হচ্ছে স্টেফ্রির প্যাড, এগুলো কিন্তু একদম কটনি সফট, একদম সফট, ঠিক আছে, এগুলো একদমই সফট জিনিস। তো উইসপারের যে প্যাডটা রয়েছে এর এই জায়গাগুলো কেমন যেন খসখসে টাইপের, কেমন যেন প্লাস্টিক টাইপের। তো ওটা কিন্তু ইউজ করার পরে আমারও র্যাশ হয়ে গেছিল, তখন থেকে আমি অনলাইন থেকে স্টেফ্রি নিয়ে আসি, এটাকে আমি অ্যাপ্লাই করি। আর কার্মেসের একটা প্যাড রয়েছে, সেই প্যাডটাও অনেক বেশি ভালো। তো তোমাদেরকে প্যাডসের বিষয়ে আমি একটা এক্সট্রা পিরিয়ডের বিষয়ে একটা এক্সট্রা লং ভিডিও শেয়ার করেছি, তোমরা গিয়ে সেই ভিডিওটাকে দেখো, সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আজও কিন্তু আমাদের দেশে এমন ব্যক্তি রয়েছে যেটাকে মানে পিরিয়ডের বিষয় নিয়ে কথাবার্তা বলে, আলোচনা করলে না জানি আজকে আমি ঘরে বসে আমি পিরিয়ডের বিষয় নিয়ে আলোচনা করছি, ভাজিনাল হেয়ার রিমুভ এর বিষয়ে আলোচনা করছি, না জানি সব মূর্খদের কি অবস্থা, না জানি সব মূর্খরা এখন আমাকে কমেন্ট করতে চলে আসবে যে হ্যাঁ ঘরের বউ তোমরা এগুলো কি আলোচনা করছো। তো প্লিজ আপগ্রেড হন, আপনাকে বলছি, যার মাথায় এসব চিন্তা ঢুকেছে, তো প্লিজ আপগ্রেড হন, প্লিজ স্কুলে ভর্তি হন। এগুলো খারাপ কমেন্ট না করে স্কুলে ভর্তি হন, কাজে দেবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও তো আমাকে, যে তোমরা এরকম রিলেটেড ভিডিও দেখতে চাও কিনা। আর ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। নেক্সটে দেখা হচ্ছে অন্য একটা নতুন টপিক এবং অন্য একটা নতুন টিপসের বিষয় নিয়ে কালকে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।